Parvez Hossain Imon finishes things off in style as Bangladesh go on to clinch the series 2-1. বোলারদের তৈরি করে দেয়া মঞ্চে ব্যাটারদের বাজিমাত। চট্টগ্রামে শেষ টি-20তে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। সেরা খেলোয়াড় শেখ মেহেদী। বিশ্বকাপের দল অনেকটাই গুছিয়ে ফেলেছেন লিটন দাস। টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কমেছে দূরত্ব। বিপিএলকে বিশ্ব আসরের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন তানজিদ তামিম। প্রকাশ করা হলো বিপিএল এর আনুষ্ঠানিক সূচি। 26 ডিসেম্বর সিলেটে শুরু হবে আসর। যোগ হচ্ছে না নতুন কোনো ভেন্যু। ঢাকায় হবে মোট 10টি ম্যাচ। লিগ বর্জনের সিদ্ধান্তে অনড় ঢাকার বিদ্রোহী 44 ক্লাব। বোর্ডের চাওয়াতে নয়, ক্লাব চাইলে লিগ গড়াবে মাঠে। বিপিএল থেকে 9 ক্রিকেটার বাদ দেওয়ার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলছেন সংগঠকরা। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হলো আয়ারল্যান্ডের। মুস্তাফিজ রিশাদের বোলিং তোপে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 117 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। তানজিদ তামিমের হার না মানা 50-তে 8 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ সেরা তামিম ও সিরিজ সেরা হয়েছেন শেখ মেহেদী। ভালো ক্রিকেটের প্রত্যাশা ছিল, তাই দিয়েই সিরিজ জয়। আত্মবিশ্বাস সঙ্গে করে বিশ্বকাপের আগে শেষ সিরিজের ইতি টানলেন ফিল সিমন্সের দল। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। লিটন দাসও চেয়েছিলেন এই উইকেটে আগে ব্যাট করার সুবিধা নিতে। সুবিধা তো আইরিশরা পেয়েছেই। পাওয়ার প্লেতে স্কোর কার্ডে আসে 51 রান। তবে এদিনই পাওয়ার প্লেতেই জোড়া উইকেট হারায় অতিথিরা। টিম টেক্টরকে শরীফুল আর হ্যারি টেক্টরকে শিকার বানান মোস্তাফিজ। শেখ মেহেদীর বলে থিতু হতে ব্যর্থ লরকান টাকারও। ইনিংসের মাঝামাঝি এসে শুরু হয় রিশাদ হোসেনের ঘূর্ণি জাদু। জায়গা নিয়ে মারতে গিয়েছিলেন কার্টিস ক্যাম্পার, তবে রিশাদের গুগলিতে উড়ে যায় তার মিডল স্টাম্প। এক প্রান্ত আটকে টিকে থাকা পল স্টার্লিংও শিকার হন এই লেগ স্পিনারের। এরপর আইরিশদের কঠিন সময় উপহার দেন ফিস। 3 ওভারে মাত্র 11 রান খরচে শিকার 3 উইকেট। শেষের দিকে আর কোনো প্রত্যাবর্তনের গল্প লিখতে পারেনি আয়ারল্যান্ড। 117তে অল আউট। সিরিজে তাদের সর্বনিম্ন। বোলারদের দিনে রেকর্ড করেছেন তানজিদ তামিম। এক ম্যাচে 5 ক্যাচ। টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ওই সহজ টার্গেটে আগ্রাসী ক্রিকেটটাই খেলে বাংলাদেশ। ওপেনিংয়ে সাইফ ফিরলেও বড় ইনিংসের দেখা পাননি। ওয়ান ডাউনে নামা লিটন দাসও উইকেট বেরিয়ে আসেন। তবে 4 ছক্কায় নিজের 50 তুলে নেন তানজিদ তামিম। সাগরিকা যে তার পছন্দের ভেন্যু সেটাই প্রমাণ করলেন আবার। সঙ্গ দিয়েছেন ইমন। 4-এ নামলেও খেলেছেন 26 বলে 33 রানের কার্যকর ইনিংস। 40 বল হাতে রেখে 8 উইকেটের জয় বাংলাদেশের। বিশ্বকাপের দল গোছানোর কাজ সেরে ফেলেছেন লিটন দাস। তবে বিপিএলে অসাধারণ পারফরমেন্সের দরজা খুলতে পারে বাকিদের জন্য। প্রথম বাংলাদেশি হিসেবে 5 সিরিজ জয়ের রেকর্ড গড়ার পর এমনটাই জানালেন এই উইকেট কিপার ব্যাটার। এদিনই এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ম্যাচ জেতার মাইল ফলক গড়ে তার দল। টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কমেছে দূরত্ব। এখন প্রত্যাশা চোট মুক্ত থেকে বিশ্বকাপে দারুণ কিছু করা। লিটন দাসই বাংলাদেশ টি-20 দলটাকে এক সুতোয় বেঁধে নিজেকে নিয়ে গেলেন সফলতম অধিনায়কের আসনে। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে 5 সিরিজ জয়। 1 বছরে সর্বোচ্চ টি-20 ম্যাচ জেতার রেকর্ডটাও তারই দখলে। 1.5 বছরে মানিয়ে নিয়েছেন বেশ। বিশ্বকাপের আগে নিজের স্কোয়াডটাও চূড়ান্ত করে ফেললেন। যদিও বিপিএলে অসাধারণ কিছু করলে সুযোগ মিলবে বাকিদেরও। যখন আমি হ্যান্ড ওভার করেছিলাম, আমার দায়িত্ব এসেছিল, আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য। আমার মনে হয় টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। বাট কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে বিপিএলে, সেটা অবশ্যই সিলেক্টরদের চোখে পড়বে, এবং সিলেক্টররা যদি তাকে এইভাবেই চিন্তা ভাবনা করে ডিফারেন্ট কিছু হতেও পারে। আন্তর্জাতিক টি-20তে এক ম্যাচে 5 ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে অবদান রাখতে পেরে গর্বিত এই ওপেনার। বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজের এই পারফরমেন্স ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপেও ধরে রাখার লক্ষ্য তার। 26 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএল বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। এদিকে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের মতো প্রতিপক্ষ থাকলেও তাদের চিন্তার কিছু দেখছেন না তাওহিদ হৃদয়।
না আমি জানতাম না, বাট টিমের সবাই কথা বলতেছিল আর কি এটা নিয়ে। কখনো এমনভাবে কখনো চিন্তা করা হয় নাই, বাট চেষ্টা করি সব ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউট করার টিমের। রান করার পরে যদি টিম যেতে, আসলে টিম ফার্স্ট, টিম যদি যেতে তাহলে অবশ্যই সবসময় ভালো লাগে। তো চেষ্টা করে যাচ্ছি যাতে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারি এবং কনসিস্টেন্টলি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে। আগামী 26 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলে এবার রাজশাহীর হয়ে খেলবেন তামিম। বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত সংস্করণের এই আসর প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। বিশ্ব আসরে দলের প্রয়োজনে নিজেকে মেলে ধরার স্বপ্ন তামিমের। পজিটিভের ভিতরে অনেক কিছু আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তো এখন যেহেতু সামনে বিপিএল, তারপর ওয়ার্ল্ড কাপে একটা প্রিপারেশন ক্যাম্প হবে, তো সবার চেষ্টা থাকবে যার যে ল্যাকিং সেটা কীভাবে আরও ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা এখানে। যেহেতু পজিটিভভাবে একটা সিরিজ শেষ করতে পারছি, বছরটা শেষ, নেক্সট ইয়ার যাতে ওয়ার্ল্ড কাপে আমরা সেম এই পজিটিভ জিনিস নিয়ে যেতে পারি। অ্যাজ এ টিম হিসেবে যদি আমরা এক্সিকিউশন ভালো করতে পারি বড় ম্যাচগুলোতে, আশা করি যে ভালো। টি-20 খেলা সবসময় ভালো কম্পিটিশন হয়। আশা করছি যে পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো করতে পারি, এক্সিকিউশন ভালো হয়, ইনশাল্লাহ ভালো। আমি নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করি না, অ্যাজ এ টিম হিসেবে সবসময় থাকবে যে ভালো রেজাল্ট করার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার। ঢাকা নয়, সিলেট থেকেই শুরু হবে বিপিএল। নানা অনিশ্চয়তা কাটিয়ে 12তম আসরের সূচি প্রকাশ করেছে বিসিবি। 26 ডিসেম্বর লাক্কাতুরায় উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। 23 জানুয়ারি হবে ফাইনাল। সব মিলিয়ে 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট 34 ম্যাচ, যেখানে সিলেটে 12টি, চট্টগ্রামে 12টি ও কোয়ালিফায়ার ফাইনাল সহ মিরপুর অনুষ্ঠিত হবে 10 ম্যাচ। অনিশ্চয়তা ছিল অনেক। নিলাম কিংবা টুর্নামেন্ট মাঠে গড়ানোর সময় পরিবর্তন হয়েছে কয়েকবার। এক যুগ পর বিপিএল দেখেছে নিলাম পদ্ধতি, এর পরেও বাধে নতুন জটিলতা। হোটেল সংকটে আলোচনায় সিলেট নয়, ঢাকা থেকে শুরু হবে বিপিএল। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে ঠিক সময়ই মাঠে গড়াবে 12তম আসর। বিসিবি নির্বাচনের অল্প কদিনের মধ্যেই নতুন বোর্ডের সামনে বিপিএল, সঙ্গে ঘরোয়া লিগ বর্জন করা ক্লাবগুলোর চোখরাঙানি। তার মধ্যে বিপিএল করা ছিল সাহসী সিদ্ধান্ত, যদিও তাদের সফল হওয়া না হওয়া নিয়ে আলোচনা চলছে এখনো। তবে সেসব একপাশে রেখে নিয়ম অনুযায়ী এবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বিসিবি। কিন্তু 4 ভেন্যু নয়, 3 ভেন্যুতেই হবে 12তম আসর। আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তালিকায় রাখা হয়নি রাজশাহী ভেন্যুকে। সিলেট থেকেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 26 ডিসেম্বর উদ্বোধনী ম্যাচেই খেলবে নোয়াখালী এক্সপ্রেস। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্সকে। লাক্কাতুরায় মোট 6টি ম্যাচ ডে, যেখানে হবে 12 ম্যাচ। এরপর বিপিএল যাবে চট্টগ্রামে। চট্টগ্রাম পর্ব শুরু হবে 2026 সালের 5 জানুয়ারি থেকে। সেখানেও ম্যাচ ডে 6টি। 12 জানুয়ারি পর্যন্ত সাগরিকায় থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলো, খেলবে 12 ম্যাচ। গ্রুপ পর্বের দিনের 2 ম্যাচ শুরু হবে 1টা ও সন্ধ্যা 6টা থেকে। তবে শুক্রবার সেটা শুরু হবে 2টা ও সন্ধ্যা 7টা থেকে। তবে এবার মিরপুর দেখবে ভিন্ন চিত্র। প্রতিবার যেখানে সবচেয়ে বেশি ম্যাচ হয়, এবার সেখানে হবে সবচেয়ে কম 10 ম্যাচ। মিরপুরের স্লো উইকেট নিয়ে সমালোচনা অনেক দিনেরই, তাই টি-20 বিশ্বকাপের আগে হয়তো এই ভেন্যুতে ম্যাচ কম রেখেছে গভর্নিং কাউন্সিল। গ্রুপ পর্বের 7 ম্যাচ পর 19 ও 21 জানুয়ারি এখানে হবে 2 কোয়ালিফায়ার। ফাইনাল হবে 23 জানুয়ারি। এই 3 ম্যাচের জন্যই আলাদা রিজার্ভ ডে রাখা হয়েছে সূচিতে। প্রকাশ করা হলো বিপিএলের 12তম সময়সূচি। সিলেট পর্ব দিয়েই শুরু হচ্ছে এবারের বিপিএল। উদ্বোধনী ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।